কুমিল্লার নাঙ্গলকোটে ফরিদা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরিদার স্বামী দুবাই প্রবাসী, তাদের দুটি সন্তান রয়েছে। নিহতের পরিবারের দাবি, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ফরিদাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল দেবর, বাসুর ও শাশুড়ি। ঘটনার দিন ভোরে মেয়ে তার মামিকে জানিয়েছিল, আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে। স্থানীয়দের অভিযোগ, পরকীয়ার অপবাদ দিয়ে ফরিদাকে মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছেলে ফয়সাল জানান, দাদু, জ্যাঠা ও দাদি মাকে মারছিল। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক। সে কালকে রাত্রে এই যে দেয়ার বাইরে মনে করেন জায়গার টাকা নিয়ে, নাম হলো মোস্তফা আর ছোট ভাই হলো মোশারফ, এই দুইজন ছিল, এই দুইজনে বাবুল ছিল, এই তিনজনে ছিল টাকার জায়গার টাকা নিয়ে ডাকাডাকি করতেছে। কারণ আমার বোনে ঘর থেকে বলতেছে, ভাই আমাকে তো এখনো বিদেশ থেকে টাকা পাঠায় নেই, আমি টাকা কোত্থেকে পাবো। ওনারা অনেক মারবো কাটবো হুমকি দামকি দিচ্ছে। এরপরে আমার মামির ফোনে 5টা সাথে ফোন দিচ্ছে, আমার মামিরে ফোন দিয়ে বলতেছে আমার বাঁচান, আমার বোনে ফোন দিচ্ছে। এরপরে সকাল 7:10 ওনারা বলতেছে আপনাদের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে। এরপরে বাড়িতে নিয়ে এসে বলতেছে আপনাদের মেয়ে ফাঁসি দিচ্ছে। এই কথায় আমরা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে। আমার বোনের সাথে আমার বোনের বায়ুর দেওয়ারেরা সারমিয়া মাইদুর হামতম করছে, ওনারা নির্যাতনের কথা কইয়া ওনারা ফাঁসি দিয়ে মারি ফেলছে। আমার বাগিনী আছে, ওদের মুখেও মানে এগুলো শুনছি আমরা। ওরা বলছে গতকালকে আমার বোনে বলছে, আমাদেরকে বলছে আমার টাকা পয়সার জন্য ওরা গালাগালি মারধর করবো, এগুলো ধমকাইতে আছে। আজকে সকাল ভোরে ফোন দি কয় আপনার বোনে, আমার বোনে ফোন দিয়া বলছে আমারে মারিয়ে লেবো, কাড়িয়ে লেবো, আমরা তাড়াতাড়ি আসবেন। এরপরে আমরা শুনি যে আমার বোনের ডাক্তার কাছে নিচ্ছে, আমরা যাই থাকে উনি মারি গেছে। ওরা বলে দেখি ফাঁসি দিয়া, এখন আমার বোনের মারি ফেলছে ওরা ফাঁসি দিয়া, আমরা এটার বিচার চাই।